রানা প্লাজার ধ্বংসস্তূপের পেছনে আসল সত্যটি খুঁজে বের করার চেষ্টা করবো এবং এই সম্পর্কে জানবো। কি আমরা জানার চেষ্টা করবো কিভাবে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছিল এবং এর পিছে কি আছে, পেছনের সকল কারণগুলো এবং এর পরিণতি কেমন ছিল। আমরা আজকে ভিডিওটিতে জানবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ। রানা প্লাজা ছিল একটি বহুতলা ভবন যা ঢাকা শহরে অবস্থিত। ভবনটি 2006 সালে নির্মাণ করা হয় এবং প্রায় 5,000 শ্রমিক কাজ করে বিভিন্ন পোশাক কারখানায়। তবে সমস্যা ছিল ভবনটি নির্মাণ নিয়ে। রানা প্লাজার মালিক সোহেল রানা এই ভবনটি মূলত তৈরি করেছিলেন দোকান ও অফিসের জন্য, কিন্তু পরে সেখানে গার্মেন্টস কারখানা স্থাপন করা হয়, যা ভবনের সক্ষমতার বাইরে ছিল। অতিরিক্ত ভারে ভবনের কাঠামো দুর্বল হয়ে পড়ে। ঘটনার আগের দিন ভবনটিতে বড় বড় ফাটল দেখা দেয়। স্থানীয় প্রশাসন ভবনটি খালি করার নির্দেশ দেয়, কিন্তু মালিক সোহেল রানা সেটিকে অমান্য করে এবং শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করে। 2013 সালে 24 এপ্রিল সকাল 8টার কিছু পরেই ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের জীবনের ঝুঁকির মধ্যে পড়ে। ঘটনার পরেই শুরু হয় মহা উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবক একত্রের চেষ্টায় উদ্ধার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়। তারা একান্ত চেষ্টা করে শ্রমিকদের উদ্ধার করার জন্য। টানা কয়েক